আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কিমা দিয়ে মজার একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটাতে কিমাটা রান্না করার সময় দলা দলা ভাব হবে না, বারবার ভেঙে ভেঙে দিতে হবে না, আর অনেক বেশি সফট হবে। তো সবচাইতে সহজ পদ্ধতিতে অনেক বেশি টেস্টের সাথে এই কিমা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। ভাত, রুটি, পরোটা, নান রুটি সব কিছুর সাথেই লাগবে, অনেক বেশি সুস্বাদু। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো সবার প্রথমে আমি এখানে 400 গ্রামের সামান্য বেশি গরুর মাংস নিয়ে নিচ্ছি। আপনারা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন। টমেটো 6টা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ। সমস্ত উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি চপারে ব্লেন্ড করে নিব। তো এভাবে ব্লেন্ড করে নিলে কখনোই কিন্তু কিমাটা রান্না করার সময় আর দলা দলা ভাব হবে না, আর অনেক বেশি টেস্টিও হবে। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি প্রেসার কুকার ব্যবহার করছি, তাহলে ঝটপট রান্নাটা হয়ে যাবে। হাফ কাপ তেলে 1 কাপ পেঁয়াজ আমি হালকা ভাজি করে নিচ্ছি, আর আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও রান্না করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। হলুদ গুঁড়া আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। অল্প আঁচে একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি, তাহলে সুন্দর কালার আসবে রান্নার। এরপর দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 টেবিল চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা রসুনটাও একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি। আর আদা রসুন ভাজি হয়ে গেলে এরপর কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা সমস্ত উপকরণের সাথে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। তো কিমা ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 3 কাপ। পানিটাও মিক্স করে নিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। 15 মিলির যে টেবিল চামচ আমাদের মেজারমেন্ট সেটের, সেই টেবিল চামচের হাফ টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ। আমি মশলাগুলো দিতে দিতেই মিক্স করে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। যে কোনো মাংস বা মাংস জাতীয় যে কোনো রান্না হবে অনেক বেশি সুস্বাদু। ডেসক্রিপশন বক্সে এই মশলা তৈরির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এখন টকবগিয়ে ফুটিয়ে তুলে প্রেসার কুকারে কভার করে 20 মিনিট কুক করে নিয়েছি। দেখুন কোনো রকম দলা দলা ভাব কিন্তু নেই। তো আগুনের আঁচটা লো মিডিয়ামে দিবেন, তা না হলে নিচে ছ্যাঁকা লেগে যাবে। তো এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি 4 ভাগের 1 কাপ, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 কাপ। আসলে কিমা রান্নায় তেল পেঁয়াজ বেশি প্রয়োজন হয়। তেজপাতা 2টা চিড়ে দিচ্ছি, দারচিনি 2 টুকরা আমি ভেঙে দিয়ে দিচ্ছি, 2টো সবুজ এলাচ হালকা চিড়ে দিয়ে দিচ্ছি। কিমা যে রান্না করা হয়েছে সেই রান্না করা সমস্ত কিমা এখন দিয়ে দিব। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, হালকা ভাজি হলেই যথেষ্ট। দেখুন এখন আমি কিমা মিক্স করে করে সমস্ত কিমাটাই এখন দিয়ে দিলাম। হাই আঁচে রেখেছি, এখন কিছুক্ষণ বেশি আঁচে কুক করছি। এই প্রায় 2 মিনিটের মতো আমি এরকম বেশি আঁচে কুক করছি, যাতে পানিটা কমে যায়। আর দেখুন আগুনের আঁচ পুরো বাড়িয়ে দিয়েছি। তো পানিটা কমে এসেছে, এখন আগুনের আঁচ কমিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে হবে। তো আমি লবণ টেস্ট করে দেখেছি এখানে আরও লবণ লাগবে। তো আগে হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি এখানে আরও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও মিক্স করে দিচ্ছি। এখন এখানে স্পেশাল একটা ফোড়ন দিব, যা টেস্ট এবং ফ্লেভার দুটোই বাড়িয়ে দিবে। 2 চা চামচ জিরা গুঁড়া অল্প আঁচে আমি টেলে নিচ্ছি, পড়ে না যেন, সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত সুন্দর করে ভাজি করে নিয়ে এখনই আমি এটা গরম গরম দিয়ে দিচ্ছি কিমার মধ্যে। কিমার সাথে মিক্স করে নিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যাবে, টেস্টও অনেক ভালো আসবে।
জিরা গুঁড়া ভালো করে মিক্স করে কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এটারও সুন্দর ফ্লেভার এবং টেস্ট যোগ হবে, এটা লাস্ট টাইমে অ্যাড করতে হবে। দেখুন কিমাটা কতটা সফট হয়েছে, কিমা আর শুকাবেন না, দেখুন ঝোল থাকবে না কিন্তু মাখো মাখো। এই কিমার কিন্তু কোনো ঝোল নেই, কিন্তু একটা মাখো মাখো ভাব আছে, আর নামানোর পরে কিন্তু আরও কিছুটা ড্রাই হয়ে যায়। তো এই যে এরকম রাখবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো পাবেন। টেস্টি, জুইসি, সফট, সব কিছুই পারফেক্ট। তো আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, কোনো রকম কোনো ঝোল কিন্তু নেই। দেখুন পাতিলের তলায়ও ঝোল নেই, কিন্তু মাখো মাখো একটা ভাব আছে। তো এই যে আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি। এখন আমি আরও কিছু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এটা মিক্স করে দিচ্ছি। তাহলে কাঁচামরিচের যে তাজা তাজা ফ্লেভারটা এটাও কিন্তু যোগ হলো। তো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে মাখো মাখো ভাবটা সেটা কিন্তু আরও একটু টেনে গিয়েছে। তো এই যে গরম গরম পরিবেশন করছি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগবে। তো আমি এখানে আরও কিছু কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারেন, তবে কাঁচামরিচটা আরও একটু দিলে ভালো লাগে। এটা না একটু ঝাল ঝাল ভাব থাকলে খেতে ভালো লাগে, আর এর সাথে কাঁচামরিচ তাজা তাজা মিক্স করা থাকলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।